ভিডিওতে আমরা মেনলি গলগি বডি এই পোর্শনটা আলাদাভাবে নেব। আগের দিন আমরা জিইআরএল তন্ত্র শুরু করেছিলাম, বলেছিলাম গলগি বডি, এন্ডোপ্লাজম, রেটিকুলাম এবং লাইসোজোম মিলে যে কোষীয় ক্ষরণ তন্ত্র রচনা করে তাকে বলে হচ্ছে জিইআরএল তন্ত্র। তার মধ্যে আমরা দেখেছিলাম জিইআরএল তন্ত্র কিভাবে কাজ করছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পড়েছি, নেক্সট হচ্ছে গলগি বডি। তো দেখো গলগি বডির মধ্যে যদি আমরা উপাদান দেখি, গলগি বডি কী কী উপাদান দিয়ে গঠিত। 1 নম্বর হচ্ছে সিস্টার্নি, 2 নম্বর হচ্ছে টিবিউল, 3 নম্বর হচ্ছে ভ্যাকুয়াল এবং ভেসিকল। এটা আমার মেটেরিয়াল যেটা আমি দিয়েছি, সেখানে গলগি বডির পরাণু গঠন দেয়া আছে। সেখানে আলাদাভাবে এই সিস্টার্নি, টিবিউল, ভ্যাকুয়াল, ভেসিকলের বর্ণনা আছে। এটা খুব বেশি ইলাবোরেট করবার জায়গা নেই। আমি যে জায়গাটা তোমাদের আসতে চাইছি সেটা হচ্ছে, আমরা যদি গলগি বডির সিস্টার্নিগুলো দেখি, সেই সিস্টার্নিগুলো এরকম একটা অ্যারেঞ্জমেন্টের মধ্যে থাকে। এটা হচ্ছে কোষের নিউক্লিয়াস, দেয়ারফর বুঝতেই পারছো নিউক্লিয় পর্দা। এবং তারপরে দেখো এই যে গলগি বডির সিস্টার্নিগুলো এমনভাবে সজ্জিত আছে যে নিউক্লিয় পর্দার দিকটা উত্তল, আর কোষ পর্দা যেটা ওপরের দিকে রয়েছে সেই দিকে হচ্ছে সিস্টার্নিগুলোর অবতল পোর্শনটা আছে। আর রিপিট, নিউক্লিয় পর্দার দিকে সিস্টার্নির উত্তল পোর্শনটা আছে, আর অবতল পোর্শনটা রয়েছে কোষ পর্দার দিকে। এই যে নিউক্লিয় পর্দার দিকে যে উত্তল অংশটা সিস্টার্নির থাকে, এইটাকে বলে ফর্মিং ফেস বা সিস ফেস। আর কোষ পর্দার দিকে এই যে সিস্টার্নির অবতল অংশগুলো থাকে, এটাকে বলে ম্যাচিওরিং ফেস অর ট্রান্স ফেস। প্রশ্ন হলো, এই ফর্মিং ফেস, এটাকে ফর্মিং ফেস বলছে কেন? এখানে কি ফর্মড হচ্ছে? ফর্মড মানে তৈরি হওয়া। আর এখানে ম্যাচিওরিং ফেস বলছে কেন? এখানে কি ম্যাচিওর হচ্ছে না? এই যে বিভিন্ন ধরনের ক্ষরণকারী ভেসিকেলগুলো, এগুলো দেখা যায় যে এগুলো সিস ফেস থেকে উৎপাদন শুরু হয় এবং সেটা পর্যায়ক্রমিকভাবে গিয়ে কোষ পর্দার কাছাকাছি অঞ্চলে গিয়ে এই ক্ষরণকারী ভেসিকেলগুলো এখানে নষ্ট হয়ে যায়। কাজেই মনে করা হচ্ছে যে এই ক্ষরণকারী ভেসিকেলগুলো সিস ফেস থেকে উৎপত্তি লাভ করে এবং তারা ম্যাচিওরিং ফেসে গিয়ে সেখানে ধ্বংসপ্রাপ্ত হয়। বোঝা গেল? সুতরাং গলগি বডির যে ভ্যাকুয়াল এবং ভেসিকেল, যেগুলো বিভিন্ন ধরনের পদার্থকে পরিবহন করে, সেই সমস্ত পদার্থগুলো নিউক্লিয় পর্দার দিকে সিস্টার্নি অংশ থেকে উৎপন্ন হয় এবং সেই অংশে থেকে উৎপন্ন হওয়ার পর তারা ক্রমান্বয়ে আস্তে আস্তে কোষ পর্দার দিকে যেতে থাকে এবং অবশেষে গিয়ে এই যে ম্যাচিওরিং ফেজ বা ট্রান্স ফেজ, এই জায়গায় গিয়ে তারা ফাইনালি ম্যাচিওর করে যায় বা নষ্ট হয়ে যায়। দেয়ারফর আমরা এই কারণে বলে থাকি যে গলগি বডির যে সিস্টার্নি, সেগুলো সবসময় একটা ডাইনামিক ইকুইলিব্রিয়ামের মধ্যে রয়েছে। ডাইনামিক ইকুইলিব্রিয়াম মানে তারা এই ফর্মিং ফেজ থেকে উৎপাদিত হচ্ছে আর ম্যাচিওরিং ফেসে গিয়ে তারা নষ্ট হয়ে যাচ্ছে। এবং এইভাবে এই যে ফর্মিং ফেস টু ম্যাচিওরিং ফেসের মধ্যে এইভাবে যে ভ্যাসিকেল এবং ভ্যাকুয়ালের যে প্রবাহ, সেই প্রবাহটাকে আমরা বলে থাকি যে গলগি বডির মধ্যে দিয়ে পরিবহন পদ্ধতি বা মেমব্রেন ফ্লো। এখানে মনে করো, দেখো এখানে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে এই যে ভ্যাসিকেল বা ভ্যাকুয়ালগুলো, এগুলো কি না, এখানে দেখো এই সিস্টার্নি থেকে এরা উৎপন্ন হলো, দিয়ে এই সিস্টার্নিটায় গিয়ে এরা মিশে গেল, আবার এই সিস্টার্নি থেকে এরা উৎপন্ন হলো, তারা গিয়ে এর সঙ্গে মিশে গেল, অ্যান্ড সো অন। তার মানে কি, প্রত্যেকটা সিস্টার্নি যেটা এখানে তৈরি হচ্ছে সেটা এখানে গিয়ে ধ্বংস হচ্ছে, আবার এ কিছুটা তৈরি করছে সেটা এখানে গিয়ে ধ্বংস হচ্ছে, অ্যান্ড সো অন। ফাইনালি গিয়ে কোষ পর্দার কাছে গিয়ে সিস্টার্নিগুলো পুরোপুরিভাবে নষ্ট হয়ে যাচ্ছে বা ম্যাচিওর করে যাচ্ছে। সুতরাং এটাকে বলে মেমব্রেন ফ্লো। এইবার গলগি বডির মেন কাজ হচ্ছে কোষের ক্ষরণে সাহায্য করা। সেটা ক্ষরণ কী কী হতে পারে? প্রোটিন হতে পারে, হরমোন হতে পারে, উৎসেচক হতে পারে, বিভিন্ন ধরনের পদার্থ, বিভিন্ন লিপিড হতে পারে, সেগুলোর হরমোন গলগি বডি ক্ষরণ পদ্ধতিতে অংশগ্রহণ করে। তো যদি আমরা দেখি গলগি বডির ক্ষরণের কতগুলো পর্যায় আছে, তার মধ্যে দেখো ফার্স্ট পর্যায়টা হচ্ছে রাইবোজোমাল পর্যায়। তা রাইবোজোমাল পর্যায়ে কি হয় না, ফার্স্ট অফ অল হচ্ছে এটা একটা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম লেগে আছে, তাই রাইবোজোমাল পর্যায় মানে হচ্ছে রাইবোজোম থেকে উৎপন্ন হচ্ছে প্রোটিন জাতীয় পদার্থ। নেক্সট হচ্ছে সিস্টার্নাল পর্যায়। সেটাতে কি হয়, সিস্টার্নির মধ্যে চলে আসছে সেই প্রোটিনটা যেটা রাইবোজোমে তৈরি হলো, সেটা এবার গলগি বডির সিস্টার্নির মধ্যে চলে এলো। তারপরে হচ্ছে অন্তঃকোষীয় পরিবহন। নাও দ্যাট ইজ দ্য মেমব্রেন ফ্লো। অন্তঃকোষীয় পরিবহন একটা ফ্রম ফর্মিং ফেস টু ম্যাচিওরিং ফেসের মধ্যে দিয়ে ওই ক্ষরণকারী ভেসিকেলগুলো যাচ্ছে, এটাকে বলে অন্তঃকোষীয় পরিবহন। ফোর্থ হচ্ছে ঘনীভবন। এটা আমি আগেও পড়িয়েছি যে গলগি বডির মধ্যে যে প্রোটিন জাতীয় পদার্থগুলো থাকে সেগুলো থেকে জল বেরিয়ে যায়। জল বেরিয়ে গেলে কি হয় না, তারা কনসেন্ট্রেটেড
কনস্ট্রাক্টেড হয়, আরও বেশি ঘনীভবন হয়ে যায়। এর ফলেই উৎসেচকগুলো নিষ্ক্রিয় হয়ে যায়, গিয়ে জাইমোজেন বা প্রো এনজাইম তৈরি করে। এরপরে কি অন্তঃকোষীয় সঞ্চয়, মানে কিছু সময়ের জন্য তারা কোষের মধ্যে জমা থাকে। অ্যান্ড ফাইনালি ইজ এক্সোসাইটোসিস। এক্সোসাইটোসিস পদ্ধতিতে কোষের এটা সেল মেমব্রেনের বাইরে ওই গলগি বডির মধ্যে উৎপন্ন পদার্থগুলো, সঞ্চিত পদার্থগুলো কোষের বাইরে ক্ষরিত হয়। তাহলে এইটা হলো গলগি বডির ক্ষরণ পদ্ধতি। এইটা একটা খুব ইম্পর্টেন্ট 3 নম্বরের প্রশ্ন তোমাদের আসে, গলগি বডির ক্ষরণ পদ্ধতি বর্ণনা করো। এটা তোমাদের বইয়েও আছে, বইয়ের মধ্যে এই পর্যায়গুলোই দেয়া আছে, বই থেকে পড়লেই হবে। আমি শুধু তবু তোমাদের ডায়াগ্রামেটিক্যালি 5টা স্টেপস এখানে আলোচনা করে দিলাম। এটা বইয়ের মধ্যে আছে, দেখবে গলগি বডির ক্ষরণ পদ্ধতি বলে লেখা আছে, এটাই লেখা আছে। এবার গলগি বডির কাজ, 1 নম্বর হচ্ছে ক্ষরণ। এটা অলরেডি আমি তোমাদের বলেছি, গলগি বডি বিভিন্ন কোষীয় বস্তুর ক্ষরণে সাহায্য করে, সেটা হরমোন হতে পারে, প্রোটিন হতে পারে, উৎসেচক হতে পারে। তারপরে পরিবহন, এটাও বিভিন্ন যোগ কলার ধাত্র, উৎসেচক, প্রোটিন জাতীয় পদার্থকে পরিবহন করে, দ্যাট ইজ দ্য মেমব্রেন ফ্লো, আমি বললাম যেটা। কার্বোহাইড্রেট সংশ্লেষ, এইখানে একটা জিনিস বলে রাখি যে গলগি বডি গ্লাইকোসাইলেশন ঘটায়। গ্লাইকোসাইলেশন মানে প্রোটিন জাতীয় পদার্থর সঙ্গে একটা কার্বোহাইড্রেট জাতীয় পদার্থকে অ্যাড করে। গ্লাইকো কথাটার মানে হচ্ছে গ্লাইকোজেন বা কার্বোহাইড্রেট, এখানে প্রোটিন সাবস্টেন্সের সঙ্গে এই কার্বোহাইড্রেট পোর্শন একটা অ্যাড করে, এই জন্য এটাকে বলে গ্লাইকোসাইলেশন। গলগি বডির মধ্যে অ্যাকচুয়ালি একটা স্পেসিফিক এনজাইম আছে যার নাম হচ্ছে গ্লাইকোসিল ট্রান্সফারেজ। এই গ্লাইকোসিল ট্রান্সফারেজ এই গ্লাইকোসাইলেশন পদ্ধতিটা ঘটায়, এটা 1 নম্বর। এখানে আরেকটা কথা বলে রাখি, গ্লাইকোসাইলেশন ইট স্টার্টস ইন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অ্যান্ড ইট ইজ কমপ্লিটেড ইন গলগি বডি। এটা শুরু হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে, শেষ হয় গলগি বডিতে এসে। দেয়ারফর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং গলগি বডি দুটো জায়গাতেই এই গ্লাইকোসিল ট্রান্সফারেজ থাকে, তাই দুটো জায়গাতেই গ্লাইকোসাইলেশন হতে পারে, এটা 1 নম্বর পয়েন্ট। 2, গলগি বডি একটা খুব গুরুত্বপূর্ণ কাজ করে, সেটা হচ্ছে প্রোটিন প্যাকেজিং। প্রোটিন প্যাকেজিং মানে হচ্ছে প্রোটিন জাতীয় বস্তুর চারপাশে ও একটা পর্দাবৃত থলি তৈরি করে, এই ঘটনাটাকে বলে প্রোটিন প্যাকেজিং। এই প্রোটিন প্যাকেজিং কিন্তু আর কোনো কোষীয় অঙ্গাণুর মধ্যে হয় না, এটা কেবলমাত্র গলগি বডির মধ্যেই হয়। নেক্সট, সঞ্চয়। বিভিন্ন ধরনের পদার্থকে, এই হরমোন হোক, উৎসেচক হোক, গলগি বডি নিজের দেহের মধ্যে সঞ্চিত করে রাখে। এটা এখানেও দেখো, এই যে গলগি বডির ক্ষরণ পদ্ধতির মধ্যে অন্তঃকোষীয় সঞ্চয় বলে একটা পয়েন্ট দেওয়া ছিল। নেক্সট, লাইসোজোম তৈরি। এটা যখন GERL তন্ত্র আমরা পড়িয়েছিলাম সেখানে দেখিয়েছিলাম গলগি বডি থেকে লাইসোজোম তৈরি হয়। এই লাইসোজোম পরবর্তীকালে আবার বিভিন্ন ধরনের কোষের বিপাকে অংশগ্রহণ করে। অ্যান্ড ফাইনালি আর একটা কাজ যেটা আমরা পড়বো সেটা হচ্ছে অ্যাক্রোজোম কাপ তৈরি। এটা কি? এটা হচ্ছে দেখো একটা শুক্রাণু, এই শুক্রাণুর মস্তক, এইটাকে বলে অ্যাক্রোজোম কাপ। এই অ্যাক্রোজোম কাপের মধ্যে বিভিন্ন ধরনের আর্দ্র বিশ্লেষণকারী উৎসেচক থাকে। কেন না, এটা হচ্ছে পাশে একটা আমি ডিম্বাণুর ছবি এঁকেছি, ডিম্বাণুর পাশে একটা টাফ মেমব্রেন থাকে, শক্ত পর্দা থাকে, যার নাম হচ্ছে CR বা করোনার রেডিয়াটা। এখন শুক্রাণুকে ডিম্বাণুর মধ্যে প্রবেশ করতে গেলে বাইরের এই পর্দাটাকে ফাটাতে হবে। এখন এই পর্দাটাকে কিন্তু এমনি এমনি ফাটানো যায় না, এই পর্দাটাকে ফাটাতে গেলে এই অ্যাক্রোজোম কাপটাকে ফাটতে হবে। এর ভেতরে যে আর্দ্র বিশ্লেষণকারী উৎসেচকগুলো আছে, এই আর্দ্র বিশ্লেষণকারী উৎসেচকগুলো করোনা রেডিয়াটাকে আক্রমণ করবে এবং তখন করোনা রেডিয়াটা গলে যাবে, তখন স্পার্মটা ভেতরে প্রবেশ করবে। তো এই অ্যাক্রোজোম কাপ এটা তৈরি করে হচ্ছে গলগি বডি। কিন্তু অ্যাক্রোজোম কাপের মধ্যে যে আর্দ্র বিশ্লেষণকারী উৎসেচকগুলো থাকে সেগুলো তৈরি হয় লাইসোজোম দ্বারা। এই জন্য বলা হয় অ্যাক্রোজোম কাপ ইজ মেড অফ লাইসোজোম বাট মেড বাই গলগি বডি। এই দুটো জিনিস খুব ভালো করে মনে রাখবে, অ্যাক্রোজোম কাপ ইজ মেড বাই গলগি বডি বাট মেড আপ অফ লাইসোজোম। অ্যাক্রোজোম কাপটা তৈরি করে গলগি বডি, কিন্তু ওই অ্যাক্রোজোম কাপের মধ্যে যে আর্দ্র বিশ্লেষণকারী উৎসেচকগুলো রয়েছে সেই আর্দ্র বিশ্লেষণকারী উৎসেচকগুলো তৈরি হয় লাইসোজোম দিয়ে, বাট অ্যাক্রোজোম কাপটা ফর্মেশনস হয় কিন্তু গলগি বডি দিয়ে। এই পর্যন্ত হওয়ার পরে গলগি বডি কমপ্লিট হলো।